ওই যে একটি কথা রয়েছেন, ঝড়ে বক পড়ে গেছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। তো আসলেই এই হাসনাত, সাদ্দেশ বা নাহিদ তারাই যদি এই যুদ্ধ মানে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পান, তাহলে এটা বাংলাদেশে চরম অন্যায় হবে। কারণ এটা ওই শুধু ওদের ৩-৪ জনের যে স্বীকৃতি দিতে হবে এরকম না। জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিতে হলে 18 কোটি মানুষকে স্বীকৃতি দিতে হবে। কেন দিতে হবে? কারণ 18 কোটি মানুষই এই বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকারকে হঠাতে তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। তো এখানে শুধুমাত্র এই হাতে গোনা ৩-৪টা লোক এই জুলাই যোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন, আর বাদবাকি লোক যারা যুদ্ধ করেছেন, জুলাই যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছেন, তো তাদের কৃতিত্ব কি নাই? তাদের কৃতিত্ব কি থাকবে না? থাকতে হবে। কারণ এই জুলাই যুদ্ধ এই বাংলাদেশের 18 কোটি মানুষের, এই জুলাই যোদ্ধা 18 কোটি বাংলাদেশের মানুষ, এটাই মানে সবচেয়ে ভালো একটি দিক। কারণ এটা কাউকে খাটো করে, কাউকে বড় করে এটা জুলাই যোদ্ধা হওয়া যাবে না। কারণ এই জুলাই যোদ্ধা বাংলাদেশের মানে 18 কোটি মানুষের যুদ্ধ, এই যুদ্ধে মানে বিজয় হয়েছে, তাই কিছু মানুষ মানে স্বীকৃতি নেওয়ার জন্য তারা মরিয়া হয়েছে। তাদের একক স্বীকৃতি দেওয়া যাবে না। কারণ এই জুলাই যুদ্ধে অনেক মানুষ অংশগ্রহণ করেছিলেন, মানে অনেক মানুষ জীবন দিয়েছেন। তো তাদের কৃতিত্বের মধ্য দিয়ে আমরা সাফল্য পেয়েছি। এই সাফল্য সবার সাফল্য, শুধুমাত্র হাতে গোনা 2-1টি লোকের সাফল্য, এটা বলার কোনো কারণই নেই।